नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय कर्कट राशिर प्रेम भाग्य 2024। पुरो बछरे तोमरा केमन प्रेम करबे এটা বলবো, ঠিক আছে? মন দিয়ে শুনবে। আগের বছরে ভিডিও দিয়েছিলাম, তোমরা মিলিয়ে নেবে ভিডিওটা কেমন হয়েছিল। অনেক রেসপন্স করেছিলে তোমরা, আর এই বছরেও যা বলবো সেগুলো হবেই এই বিশ্বাস ও আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা মন দিয়ে দেখবে কিন্তু, আর মিলিয়ে নেবে। আগের বছরের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছিলো, এই বছরেও লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভিডিও শেষ পর্যন্ত শুনবে, মন দিয়ে দেখবে, তবে বিচার করবে। এই বছরে কিন্তু প্রেমের জন্য শুভ একটা বছর, শুভ বছর, লাকি বছর। তোমরা এই বছরে এরকম একটা সুযোগ আমি বলবো অনেক দিন পর পেলে। তো এই বছরটা কাজে লাগাও, প্রেম করো, প্রেমকে বিবাহে কনভার্ট করো। এই সুযোগটা পাবে তোমরা, যেটা অনেক বছর পরে এলো। কেন আমি সব বলছি। আর আমি বলবো যে এই বছরে বৃহস্পতি ও রাহু এমন একটা গ্রহ, এমন দুই গ্রহ যেগুলো আগের বছরে বিরুদ্ধভাবে কাজ করেছিল, এই বছর এমন একটা বছর এই দুটো গ্রহ তোমাদের সাপোর্টে কাজ করবে। কি মজার কথা না? তো চলো আজকে শুরু করি ভিডিওটা। আর বলি যে কারণগুলো, কেন প্রেম এত ভালো হবে, আর প্রেম তোমাদেরকে নতুন একটা মাত্রায়, নতুন জীবনে একটা পৌঁছে দেবে, নতুন জীবন দেবে। তো আজকে এটাই বলবো যে শুরু করি, আর তোমরা শুনতে থাকো। প্রথমেই বলে রাখি, পঞ্চমপতি তোমাদের মঙ্গলদেব, ঠিক আছে? মঙ্গলদেব প্রেম দেয়, মঙ্গলদেব তোমাদের প্রেমটা দেখবে। পঞ্চমপতি বৃশ্চিক রাশি, তোমাদের পঞ্চমপতি প্রেমের ঘর। আর যদি ওখানে কর্কট রাশি হয় তো আরও, কর্কট রাশি কর্কট লগ্ন হলে তো মাথায় রেখো আরও ভালোভাবে ফল দেবে, যেটা আমি বলছি। আর কর্কট লগ্ন হলে তো চিন্তার কিছু নেই। তোমাদের কর্কট লগ্নেরও জন্যেও এই বছরটাও শুভ। লগ্ন ও রাশি দুটোরই জন্য এই বছরটা শুভ, খুব শুভ বছর। তাই আমি আর একটা কথা বলি, রাশি লগ্ন দুটোই তোমরা বিচার সেম মনে করবে। আমি বিচার দুটোরই একসঙ্গে করব। তো পঞ্চমপতি মঙ্গলদেব এবং তার ঘর বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির ওপরে এই বছর গুরুদেবের সপ্তম দৃষ্টি থাকবে, শুভ দৃষ্টি থাকবে। চন্দ্রদেব তোমাদের রাশির অধিপতি, এই রাশির অধিপতির মিত্র গ্রহ হলো গুরুদেব আমাদের এই কর্কট লগ্ন বা রাশির সবথেকে মেন পিলার, আশীর্বাদ বা উন্নতির কারক, উন্নতির কারণ। তো এই গুরুদেব শুভ দৃষ্টি দেবেন, সপ্তম দৃষ্টি দেবেন, পূর্ণ দৃষ্টি দেবেন প্রেমভাবে। কি মজার কথা না? তিনি আবার একাদশভাবে থাকবেন। তার মানে এবছর প্রেম তোমাদের সাকসেসফুল হবে, অ্যাচিভ হবে, তোমরা প্রেম অ্যাচিভ করে যাও। আর একটা কথা বলে রাখি, রাহুদেব তোমাদের নবমভাবে থেকে পঞ্চমে দৃষ্টি রাখছেন, মানে তোমাদের ত্রিকোণভাবে রাহু আছেন, তার আবার ত্রিকোণভাবে দৃষ্টি রাখছেন, মানে প্রেমের ভাবে দৃষ্টি রাখছেন। এই বছর যে কী শুভ তোমরা নিজেরাই বুঝতে পারবে বছরটা কাটালে। রাহু তার পঞ্চম দৃষ্টি রাখছেন তোমাদের পঞ্চমভাবে, মানে তিনি তো প্রেম দেবেন একটা ছেড়ে আরও অনেকগুলো দেবে, যদি তোমরা সেটাকে মেনটেন করতে পারো। অবশ্যই একটার বেশি দুটো করো না, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তবে একটাই প্রেম করবে, মন দিয়ে করবে, চুটিয়ে করবে। তো প্রেমের জন্য আমি সবসময় তোমাদেরকে বলবো, সাপোর্ট করছি আর করব। আর প্রেম কী করে ভালো করতে হয় তার জন্য টিপসও দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে শুরু করি। আরেকটা বিষয় বলতে, যে মঙ্গলদেব এবছরে যখন রাহুর সঙ্গে যখন গোচর করবেন বা সহাবস্থান করবেন, মানে ওই যে নবমভাবে যখন মীন রাশিতে যখন যাবেন, তখন একটু যাদের পুরনো প্রেম ছিল বা পুরনো প্রেমে যদি একটু খুঁটুমুটু লেগে থাকতো, তাহলে কিন্তু প্রেম সেই সময়, ওই সম্পর্কটা সেই সময় চলে যাবে। তো সেইটার বিষয়ে আগে থেকে সাবধান থেকো। আর রাহু মঙ্গল একসঙ্গে ওই যে প্রেমের প্রতি হয়ে রাহুর সঙ্গে থাকছেন, নতুন প্রেম জীবনে সেই সময় তো অনিবার্যভাবে আসবে। আর সেই সময়টা হবে ওই মার্চ এপ্রিল। তো সেই সময়টা তোমাদের জন্য লাকি একটা মাস। তো এই সময়টার আগে যদি তোমাদের, অবশ্যই আমি আবার বলছি যে যদি কখনও এই সময় তোমরা দেখো যে প্রেমের লাইফটা একটু খটোমটো চলছে, তো আগে থেকে সাবধান থাকো, তার ব্যবস্থা নাও, প্রতিকার নাও, তাহলে দেখবে অনেকটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবে। আর যদি কখনও মনে করো যে প্রেম নেই, তো আবার প্রেমের জন্য চেষ্টা করছো, তাহলে ওই সময় ওয়েট করো, ওই
সময় প্রেম আসবে, ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে। ওই প্রেম তোমাদের ভাগ্য পরিবর্তনে সাহায্য করবে, ভাগ্যের অনিবার্যভাবে প্রেম আসবে এবং সেই প্রেমটা আগামী দিনে তোমরা যদি চাও যে বিবাহে কনভার্ট করব, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বললাম তোমরা ওই প্রেমকে বিবাহে কনভার্ট করতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ রইল, মিলিয়ে নেবে লাস্টে একদম বছরের শেষে। যাই হোক, কর্কট রাশির মানুষদের সম্বন্ধে একটু বলে রাখি। কর্কট রাশির মানুষরা কেন জানো তো একটা প্রেমের ধোঁকা খায় খুব, আর কেন খায় জানো তো, তার কারণটা আমি বলছি। কর্কট রাশির মানুষরা হলো উদার স্বভাবের মানুষ, বিশ্বাসী মানুষ, সৎ সহজ সরল মানুষ। এইবারে এই মানুষগুলো না সহজে লোকের কথায় বিশ্বাস করে, আর লোককে খুব সহজে বিশ্বাস করে। এখন যখন তাদের মনে প্রেম আসে, তারা না মানে মনে করে যে ওই মানুষটা আমার মতো, ওই মানুষটা আমার মতন সহজ সরল সুন্দর। তো এইবারে এই যে সিলেকশন, পার্টনার সিলেকশন তারা ঠিকভাবে প্রথম দিকে করতে পারে না। এইটাই হলো তাদের নেগেটিভ দিক একটা। এইটা যদি তারা ঠিক করে করতে পারে, তাহলে তারা প্রেমটাকে অবশ্যই অনেক দিন বা সারা জীবন টিকিয়ে রাখতে পারে। তো এটা আমি বলবো যে এই যে যখন সিলেকশন করবে, তখন একটু চিন্তা করবে, তখন একটু মাথা খাটাবে, দরকার হলে অপেক্ষা করো, ওয়েট করো, কিছু কয়েক বছর ওয়েট করো, তাকে যাচাই করো, তাকে পরখ করো, মানে তোমার মতন অ্যাকচুয়ালি কি না যেরকম তুমি ভাবছো সেইগুলো তোমাদের দেখা দরকার। এছাড়া মানে তোমাদের বিশেষ কোনো প্রবলেম থাকে না, বা এই বছরে তো একদমই নেই। আমি বলবো একটাই কথা, যে পার্টনার সিলেকশন তোমরা সাবধানে করবে। যেহেতু রাহুর সঙ্গে মঙ্গলের দেখা হবে, তাই রাহু মঙ্গল একটা অঙ্গার যোগ তৈরি করবে, তাই প্রেমে খিটিমিটি সেই সময় লেগে থাকবে এবং প্রেমটাকে মানে প্রেম যে সম্পর্ক তোমরা আছো সেই সম্পর্কটা চলে যেতে পারে। তো চলে যাওয়ার আগে সাবধান হও। আরেকটা কথা বলে রাখি, কর্কট রাশির মানুষরা বললাম না যে উদার হয়, ভালোবাসার জন্য এরা কাঙাল হয়, সব থেকে বড় কথা। আর মানে এরা এমনই একটা মানুষ, সহজ সরল মানুষ। তো এই মানুষগুলো না আজকের দুনিয়ার জন্য উপযুক্ত নয়, আজকের সমাজের জন্য এরা উপযুক্ত একদমই নয়। তো এই সব মানুষগুলো যখন চারপাশে বা সমাজের মধ্যে যখন প্রেমের মানুষ খুঁজতে যায় বা পার্টনার খুঁজতে যায়, তখন তারা ঠকে যায়। এই কারণে যে তাদের পার্টনার বা ওই যে প্রেমের মানুষটা তাদের মতন হয় না, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে প্রতারণা করে আর ঠকায় বেশি। মানে যা ওই সহজ সরল মানুষ পেলে যা হয় আর কি, সহজ সরল মানুষ পেয়েছে, যা বলবো তাই করবে আর যা বলবো তাই শুনবে, তার থেকে কিছু খিঁচে নাও, নিয়ে নাও, এই সমস্ত বেশি ব্যবহার করে। আর এদের দাম্পত্য জীবনটা একদম ভালো হয় না। ওই জন্যই ভালো হয় না, ওই যে বললাম সিলেকশন পার্টনার ভালো হয় না, ভালো করতে পারে না এরা। এই সিদ্ধান্ত নিতে ভুল করে, মানুষ চিনতে ভুল করে, এই জন্য তারা প্রেমে এবং বিবাহে কষ্ট পায়। এমনিতেই কর্কট রাশি দাম্পত্য জীবনটা খুব ভালো নয় এবং দেরিতে বিবাহ হয়। আবার প্রেম হলেও একাধিক হয়, টিকতে চায় না, একটা ভাঙে একটা হয়, একটা ভাঙে একটা হয়, এরকম চলে। ওই একটাই কারণ, শুধুমাত্র পার্টনার সিলেকশন ভালো হতে পারে না। আরেকটা কথা, খুব সহজে বিশ্বাস করে ফেলে, বিশ্বাসী মানুষ তো। এরা ভালোবাসার কাঙাল হলে কি হবে, অপর পক্ষের মানুষটা কি ভালোবাসার কাঙাল সেটা এরা দেখতে চায় না, আবেগে ভেসে যায়, আবেগ অস্থির মতি। তো খুব দরদি একটা মানুষ তারা, ভালোবাসার কাঙাল, ভালোবাসা চাইতে যায়, ভালোবাসা দিতেও জানে, উজাড় করে দেয় ভালোবাসার মানুষের জন্য। এবং আরেকটা কথা বলি, তোমরা না কি জানো তো, তোমাদের হচ্ছে যে মানে যে মানুষটা 2 টাকা পাবে তোমরা দাও 20 টাকা, এটাই তোমাদের দোষ। খবরদার এটা করবে না। ওই মানুষটাকে দেখো আগে 2 টাকা পাবে যোগ্যতা রাখে না 20 টাকা পাওয়ার যোগ্যতা রাখে। তোমরা 2 টাকা পাওয়ার যোগ্যতা যার আছে তাকে 20 টাকা দাও, এইটা খবরদার করো না। এইটা করলেই তোমরা কষ্ট পাবে, মনে রেখো তোমরা। 2 টাকার মানুষকে 2 টাকাই দেবে, 3 টাকা নয়। 20 টাকা তো দূরের কথা। আর যে 20 টাকার মানুষ যদি খুঁজে থাকো, তাহলে 20 টাকার মানুষটার জন্য ওয়েট করতে হবে, ভালো করে মনে রেখো, ওয়েট করতে হবে, অনেক দেরিতে পাবে তোমরা। কিন্তু এই যে এখন আর এসবকে শোনে, প্রেম হয়েছে, দেখতে ভালো লেগেছে, দেখেছি, মজা, কি মজা, একবারে হই হই করে লেগে পড়লে ব্যাস, আবার কিছুদিন পরে গিয়ে গোঁত্তা খেলে হয়ে গেল, মন একবারে দেবদাস হয়ে গেল, কবিতা লিখতে শুরু করলে, চোখে জল ফেললে, টাইম নষ্ট করলে, নিজের পয়সা নষ্ট করলে, ব্যাস হয়ে গেল, তা কেউ লোকে বলবে দেবদাস। এই রকমটা করো না ভাই। তোমরা আগে তোমাদেরকে বলি যে তোমরা না লোককে যোগ্যতার থেকে বেশি ভ্যালু দাও, এটা তোমাদের দোষ। এই দোষটাকে তোমরা বর্জন করো। আমি তোমাদের বলে দিলাম, যোগ্যতার থেকে বেশি ভ্যালু দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা মনে রেখো। আর বিশ্বাস তাও কাউকেই করবে না। ভালোবাসার মানুষ তোমরা খুঁজতে গিয়ে তোমরা প্রথমেই যেটা করো, যে উদার মন দিয়ে ভালোবাসার মানুষকে খুঁজতে গেলে হবে না।
তোমাদের মনটা তো হৃদয় একবারে মহৎ হৃদয়। কর্কট রাশিটা কি জল রাশি, অস্থির রাশি, অস্থির রাশির অধিপতি এই চন্দ্রদেব। চন্দ্রদেব প্রেমিক মানুষ, উদার মানুষ, রাজা একদম। তো সেই মাতৃস্নেহে ভরপুর, সবাইকে ভাবে নিজের করে নেয়, সবাইকে আপন করে নেয়, এরকম একটা মানসিকতা দিয়ে যখন তারা প্রেম করতে যায় তখন বিনিময়ে ঠক্কর খাবেই। কারণ ওপরের মানুষটা তো একেবারে কট্টর মানুষ, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী মানুষ। তো তারা কি আর বিনিময়ে প্রেম ফেরত দেবে? প্রেম ফেরত দেবে না, দেয় না, বেশিরভাগ দেয় না। তো উল্টে আঘাত করে, মানসিকভাবে আঘাত করে, বিভিন্ন রকমভাবে টর্চার করে, ব্যবহার করে, সুযোগ নেয়, এই সমস্ত করে। তো তখন তারা আঘাত পায়, বুঝতে পারে। তো এই ব্যাপারটাকে তোমরা এড়িয়ে চলার চেষ্টা করো। কর্কট রাশি হলো জল রাশি, তো শুধু নয়, ওটা হচ্ছে মহাসাগর। মহাসাগর মানে হলো তার হৃদয়ের বা তার তল নেই, এত গভীরভাবে তারা ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে। তো এত গভীরতা নিয়ে যারা ভালোবাসতে জানে, তারা কি বিনিময়ে ভালোবাসাটা সঠিকভাবে সেরকম পাবে? একদমই হয় না, সেটা একদমই হয় না। তো এই জন্য তাদের প্রেম ভেঙে যায়। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমি হচ্ছে যে মহাসাগরের মতো প্রেম দিয়ে দিলাম, এই বিনিময়ে সেটা আসবে কি না সেটা ভেবে দেখবে। জেনারেলি আসে না। তারা হয় একটু প্র্যাকটিক্যাল হয়, ক্রুয়েল হয়, মানে প্র্যাকটিক্যাল, এবং বেশিরভাগ হয় বিষয়ী বুদ্ধিসম্পন্ন, টাকা পয়সার বেশি মানে হিসাব বোঝে, নিজের মতলবে থাকে। এই সমস্ত মানুষগুলোর সঙ্গে তাদের দেখা হয়ে যায় এবং তাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, তাই বললাম। সেগুলো সবার যে হবে তাও নয়, ব্যতিক্রমে একজন দুজন থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ এরকমই হয় যে বললাম যে আমি হৃদয় নিয়ে গেলাম আর হৃদয় বিনিময়ে একবারে কী পেলাম? ওই আঘাত। ও এই মহাসাগরের মতো হৃদয় যাদের, ভালোবাসার জন্য তারা সব কিছু করতে পারে, সব কিছু বিলিয়ে দিতে পারে, একবারে নিঃস্ব হতে পারে, এরাই পারে, একমাত্র কর্কট রাশির মানুষরাই পারে। আর আঘাত পেলে কিছু বলতে চায় না, কোনো কষ্ট হলে বলতে চাইবে না, এই হলো এদের বড় সমস্যা। গুমড়ে গুমড়ে থাকবে। আর যদি কখনো ভালোবাসার মানুষ পায়, যদি কখনো মনের মতো মানুষ পায়, তখন তাকে বলবে, না হলে সবাইকে এরা বলতে চায় না, এই এদের সমস্যা। তো এই জন্য এরা খুব টেনশনে ভোগে। এইটা এদের সমস্যা। এইগুলো তোমরা একটু চেষ্টা করবে কন্ট্রোল করতে। কিছু জমে থাকলে, হৃদয়ের মধ্যে কিছু জমে থাকলে সেগুলোকে শেয়ার করো, সেগুলোর মধ্যে সবার সঙ্গে আলোচনা করো, সলিউশন খোঁজার চেষ্টা করো। তাহলে দেখবে অনেকটা রেহাই পাবে দুশ্চিন্তা থেকে, মানে মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাবে। তো এই হলো কর্কট রাশির যে প্রেমে করার প্যাটার্ন। তো এই বছরে কি বললাম, ভালোবাসার মানুষের জন্য বিলিয়ে দিতে, একমাত্র সব কিছু দিতে পারে এই মাত্র কর্কট রাশির। এত বড় উদার হৃদয় নিয়ে যাদের এই পৃথিবীতে বাস করতে হয়, তাহলে পৃথিবীর মানুষরা তোমাদেরকে আঘাত ছাড়া কী বা দিতে পারে, তোমরা নিজেরা বিচার করে দেখো। এইবারে আমরা একটা কথা বলবো যে এই বছরটা তোমাদের যেহেতু বৃহস্পতি আছেন সপ্তমে এবং একাদশ ভাবের থেকে তিনি দৃষ্টি রাখবেন পঞ্চমভাবে, তাহলে এপ্রিল মাসের পর থেকে তো প্রেম চুটিয়ে করো, একদম ফাটিয়ে করো। তো এই বছরের তুলনামূলকভাবে একটু সুযোগ আসবে, সুযোগ পাবে যে ভালো মানুষের সঙ্গে দেখা হবার এবং প্রেমটাকে টিকিয়ে রাখার, প্রেমের সম্পর্ককে বিবাহে কনভার্ট করার। কিছু কথা বলে রাখলাম, যেগুলো মনে রাখলে তোমাদের সুবিধা হবে, যেগুলো মেনে চললে তোমাদের প্রেম বা বিবাহের সম্পর্ককে ভালো রাখতে পারবে। আমি জানি না তোমাদের যা বললাম তা ভালো লাগবে কি না, সেটা উপরওয়ালা বিচার করবে। এবারে আমি যেটা মনে করি ভাই বললাম। আচ্ছা, এবারে হচ্ছে যে রাহু, ওই যে বললাম নবমে থেকে পঞ্চমে দৃষ্টি রাখবেন। মঙ্গলদেব তিনি রাহুর সঙ্গে যখন যাবেন তখন একটু খিটিমিটি লাগাবেন। বাকি তোমাদের যে আরও যে সমস্ত দিক আছে, যেমন শুক্র যদি ভালো থাকে তো প্রেম ভালো হয়। তো শুক্র কিন্তু এবছরে তোমাদের আন্ডার কন্ট্রোলে থাকবে, কারণ শুক্রের ঘরে থাকবেন দেবগুরু বৃহস্পতি। তাই শুক্র এবার তোমাদেরকে ফেভার করবে। শুক্র, রাহু, মঙ্গল, চন্দ্রদেব, বৃহস্পতি এবং শনি তোমাদের অষ্টমে থাকছেন, কিন্তু সেইভাবে দাম্পত্য জীবন ছাড়া প্রেমের সম্পর্ককে তিনি প্রভাবিত করতে পারবেন না। তাই প্রেম করো চুটিয়ে, এবছর তোমাদের সেই দিন এসেছে। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো প্রতিকার যদি বলতে হয় তো সেটা হলো মুক্ত পড়বে কর্কট রাশি, কর্কট লগ্ন হলে পোকরাজ পড়বে, মঙ্গলের জন্য রক্ত প্রবাল পড়বে এবং রবির জন্য চুনি পড়বে। এই 4টে রত্ন তোমরা ধারণ করবে। এবং কর্কট রাশির যদি তোমরা আরও ডিটেলস কিছু জানতে চাও, তাহলে কর্কট রাশির বর্ষফল ভিডিও তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, আমি দিয়েছি। আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে গিয়ে কর্কট রাশি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে, দেখতে পারবে এবং তোমাদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। এইটুকু থাক বন্ধুরা আজকে।